এখন থেকে চাইলে আপনি ভিসা কার্ড ব্যবহার করে বিকাশের যে মার্চেন্টগুলো রয়েছে, মিনিটেই বিকাশের মার্চেন্টগুলোতে পেমেন্ট করতে পারছেন। এজন্য অবশ্যই আপনার বিকাশ অ্যাপটি ব্যবহার করতে হচ্ছে। বিকাশ অ্যাপের মাধ্যমে এই পেমেন্টটি করতে পারছেন। ভিসার যে কার্ড রয়েছে আপনার বাংলাদেশের যে ডোমেস্টিক কার্ডগুলো রয়েছে, এই কার্ডের মাধ্যমে এই সুবিধাটি পাওয়া যাচ্ছে। বিকাশের মার্চেন্টগুলোতে ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন। আপনার যদি আপডেট অ্যাপটি না থাকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপডেট অ্যাপটি ইনস্টল করবেন। বিকাশ অ্যাপটি ওপেন করার পর সর্বপ্রথম আমাকে বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি কিন্তু যে ইস্টার্ন ব্যাংকের যে ভিসা ক্লাসিক ডেবিট কার্ডটি রয়েছে, এই কার্ডটি ব্যবহার করছি। এই কার্ডটি হচ্ছে বিকাশের পেমেন্ট গেটওয়েতে আমি হচ্ছে অ্যাড করব। এরপর বিকাশের মার্চেন্টগুলোতে আমি হচ্ছে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করব। এটা করার জন্য আমাকে সর্বপ্রথম মেক পেমেন্ট এই অপশনে ক্লিক করতে হচ্ছে। মেক পেমেন্ট এই অপশনে ক্লিক করার পর আমি চাইলে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবো, অথবা আমি যে মার্চেন্টে পেমেন্ট করব তার নাম্বারটি আমাকে বসাতে হচ্ছে। তার নাম্বারটি বসানোর পর আমি অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করব। এখানে কিন্তু আমি দুটি অপশন দেখতে পাচ্ছি, বিকাশ এবং ভিসা কার্ড। আমি যেহেতু ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, ভিসা কার্ড অপশনটি সিলেক্ট করব। এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। আমি হচ্ছে মিনিমাম ৳১ পেমেন্ট করতে পারবো। আপনি চাইলে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নিতে পারবেন। এরপর আমি ৳১ পেমেন্ট করব। আপনি সর্বনিম্ন ৳১ পেমেন্ট করতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো বিষয়। এরপর আমি আবারও অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করব। যেহেতু ভিসা কার্ড অপশনটি সিলেক্ট করেছি, কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে এটা প্রোভাইড করতে হচ্ছে। এরপর আমাকে কার্ড নাম্বার বসাতে হবে, ১৬ সংখ্যার কার্ড নাম্বার। কার্ডের উপরে যে ১৬ সংখ্যার কার্ড নাম্বারটি থাকে এটা কালেক্ট করে বসাবেন। এরপর কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ডের মেয়াদ কবে শেষ হচ্ছে এটা আমাকে বসাতে হবে। এরপর কার্ড হোল্ডার নেম, কার্ডটি কার নামে ইস্যু হয়েছে তার নামটি আমাকে বসাতে হবে। কার্ডটি আমার নামে ইস্যু হয়েছে, আমার নামটি আমি বসাচ্ছি। এরপর কার্ডের পিছনে হচ্ছে সিভিভি ৩ সংখ্যার নাম্বার থাকে। স্যাম্পল অপশনে ক্লিক করে আপনি কিন্তু কোথায় থাকে কার্ডের পিছনে এটা দেখে নিতে পারবেন। এরপর আমি আমার সিভিভি যে নাম্বারটি রয়েছে এটা আমি বসাবো। এরপর আমি প্রসিড অপশনে ক্লিক করব। অবশ্যই আপনি তথ্যগুলো চেক করে নিতে পারবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি বিকাশের এন্ড থেকে লোডিং হচ্ছে। একটু আমাকে অপেক্ষা করতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার ইমেলের মধ্যে হচ্ছে ওটিপি কোড যাবে, অথবা আমার যে অথরাইজেশন মোবাইল নাম্বার রয়েছে এটাতে ওটিপি কোড যাবে। এটা কিন্তু বিকাশ এন্ড থেকে ভেরিফাই করছে তা কিন্তু না। এটা হচ্ছে যে ব্যাংক রয়েছে, এটা ব্যাংকের এন্ড থেকে ভেরিফাই করা হচ্ছে। আমার ইমেলের মধ্যে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ডটি চলে এসেছে। ওয়ান টাইম পাসওয়ার্ডটি কালেক্ট করব। এখানে কিন্তু দেয়া রয়েছে, আমি কিন্তু ৳১ যে মাস্টার লাইব্রেরি বা যে মার্চেন্টটি রয়েছে এখানে পেমেন্ট করছি ৳১, এটাও কিন্তু দেখাচ্ছে। এরপর কোডটি আমি কপি করেছি। কপি করার পর আমি এখানে হচ্ছে পেস্ট করব। এরপর আমি আবারও সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি বিকাশের এন্ড থেকে লোডিং হয়েছে। এরপর দেখতে পাচ্ছি পেমেন্টটি আমার 1.00 সাকসেসফুলি হয়েছে। নেক্সট অপশনে আসার পর আমি কিন্তু যদি চাই কার্ডটি সেভ করে রাখতে পারবো। সেভ করলে সুবিধা হচ্ছে কি, আমাকে কিন্তু বারবার কিন্তু কার্ডটি ইনপুট করতে হচ্ছে না। কার্ডের সিভিভি নাম্বার, কার্ডের ১৬ সংখ্যা নাম্বার, এই কার্ডটি কিন্তু বসাতে হচ্ছে না বারবার। এরপর সেভ কার্ড নেমে আমার নামটি আমি বসাবো। আপনি চাইলে অন্য নাম দিয়ে আপনি সেভ করে রাখতে পারবেন। এরপর আমি ব্যাক টু হোম এই অপশনে ক্লিক করব। এভাবে কিন্তু আপনারা চাইলে বিকাশ থেকে খুব সহজে যে মার্চেন্টগুলো রয়েছে এই মার্চেন্টগুলোতে ভিসা কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারছেন। আমি যদি আবারও মেক পেমেন্ট অপশনে যাই, আমার রিসেন্ট পেমেন্টের অপশনে ক্লিক করব। এরপর আমি যদি আবারও 1 বসাই, এরপর আমি ভিসা কার্ডটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করি। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে এর পূর্বে আমি ৳১ পেমেন্ট করেছি। আমি ৳2 বসাবো। দেখতে পাচ্ছি আমার যে কার্ডটি সেভ করে রাখা হয়েছে এই কার্ডে সরাসরি ওয়ান টাইম পাসওয়ার্ডটি চলে যাচ্ছে। এটা কিন্তু খুবই ভালো সুবিধা। আপনারা চাইলে কিন্তু এভাবে হচ্ছে কার্ডটি হচ্ছে অ্যাড করে পেমেন্ট করতে পারছেন। এখানে আরেকটি সমস্যা হচ্ছে আপনার একাধিক কার্ড থাকতে পারে। আপনি যদি একটি কার্ড সেভ করে রাখেন, এই কার্ডে কিন্তু সরাসরি পেমেন্টটি ডিটেক্ট করছে। আপনি যদি অন্য কার্ডে পেমেন্ট করতে চান, অন্য কার্ড দিয়ে আপনার অন্য আরেকটি ভিসা কার্ড থাকতে পারে, এক্ষেত্রে আপনার কার্ডটি সেভ না করাই ভালো হবে। বিকাশের এই আপডেটটি আমার খুবই ভালো লেগেছে। আমার যদি ভিসা কার্ড থাকে, বিকাশের সাথে আমি কানেক্ট করে সরাসরি যে মার্চেন্টগুলো রয়েছে, যেখানে বিকাশ সাপোর্ট করে কিন্তু ভিসা কার্ড সাপোর্ট করে না,
এখানে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে তাদের এন্ডে পেমেন্ট করতে পারবো। এই পেমেন্টের মাধ্যমে আমি কেনাকাটা করতে পারবো। অনেক সময় বিকাশের মার্চেন্টগুলোতে ক্যাশব্যাক দিয়ে থাকে। এই ক্যাশব্যাকের সুবিধাটাও কিন্তু নিতে পারবো। বিকাশের আপডেটটি ভালো লেগেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা কোন জেলা থেকে বলছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।